নমস্কার, আমি রাজা। আরেকটি ম্যাচের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। ম্যাচটি হতে চলেছে বাংলাদেশ ওম্যান ভার্সেস ইন্ডিয়া ওম্যান। ম্যাচটির মধ্যে অনেক কিছুই বলার আছে আর অনেক কিছুই বিশ্লেষণ করার আছে। চলুন আমরা ডাইরেক্ট সেখানেই চলে যাই, ঠিক আছে? নেটের বহুত প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন। এসে গেছে। দেখুন, ম্যাচটি কম্বিনেশন ঠিক করার আগে আমি ম্যাচটির সম্বন্ধে একটুখানি আপনাদের বলে নিতে চাই। ম্যাচটিতে অবশ্যই ইন্ডিয়া ফেভারিট, কিন্তু অবশ্যই ইন্ডিয়া ফেভারিট, অবশ্যই ম্যাচটাতে ইন্ডিয়া জিতবে। কিন্তু ম্যাচটির মধ্যে টুইস্ট হচ্ছে বাংলাদেশ কিছুটা হলেও ম্যাচটার মধ্যে লড়াই করবে। ম্যাচটা একতরফা যতটা সম্ভব হবে না, ঠিক আছে? কেন বাংলাদেশ ম্যাচটার মধ্যে লড়াই করবে, জিতবে ইন্ডিয়ায়, ঠিক আছে? চলুন, বাংলাদেশের যে লড়াই করবে, কোন কোন প্লেয়ারের মাধ্যমে বাংলাদেশ লড়াই করতে পারে সেটা আপনাদের আমি বলে দিই। বাংলাদেশের যে প্লেয়ার দেখতে পাচ্ছেন, ডি আক্তার, এন সুলতানা, এম খাতুন, আই তানজিম, আমি সব প্লেয়ার বাংলাদেশের বলছি, এরা ভালো প্লেয়ার, ঠিক আছে? কিন্তু মেন যে বাংলাদেশের যে মেন যে প্লেয়ার, চলুন তাদের নিয়েই আজকে আমরা কথা বলি। অবশ্যই ইন্ডিয়া টিমের বিরুদ্ধে ইন্ডিয়া টিমের হয়ে নজর রাখবো, ইন্ডিয়া টিমের দিকে, কেন ইন্ডিয়া ফেভারিট আর বেশি ইন্ডিয়া টিমই আমার পিক হবে, ঠিক আছে? চলুন, উইকেট কিপার সেকশানে একদম নাইজার সুলতানা একদম বেস্ট পিক। আর ইন্ডিয়া ফার্স্টে বোলিং করুক অথবা লাস্টে বোলিং করুক, নাইজার সুলতানা বাংলাদেশের টিমে পিক হবেই ওটা, ঠিক আছে? কারণ নাইজার সুলতানা খুব একজন বাংলাদেশের হলেও খুব ভালো একজন বড় ব্যাটসম্যান এবং ধারাবাহিক ব্যাটসম্যান, খুব বড় ব্যাটসম্যান, ধারাবাহিকতা খুব ভালো, যেটা বাংলাদেশের ছেলেদের তুলনাতেও অনেক ভালো। আমি এত বড় কথাটা বলে দিলাম। চলুন, নাইজার সুলতানাকে আমাদের রেখেই চলতে হবে। ব্যাটসম্যান সেকশানে দেখুন, স্মৃতি মান্ধানা অবশ্যই পিক, শেফালি ভার্মা অবশ্যই পিক, ডি হেমলতা অবশ্যই পিক, ঠিক আছে? হরমনপ্রীত কাউর যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে, আমি হরমনপ্রীত কাউরকে নিয়েই চলব। কেন, বড় ব্যাটসম্যান, বড় জায়গায় ভালো খেলে, কাল সেমিফাইনাল ম্যাচ, ঠিক আছে? এইচ কাউর দেখতে পাচ্ছেন সিলেকশন পার্সেন্টেজ 25% খেলবে। ইন্ডিয়ার 4টে প্লেয়ার নিয়ে নিলাম। যদি প্রথমে ইন্ডিয়া ব্যাট করে, বোলিং অপশান দেখুন, আর সিং ঠাকুরকে নেব, আর যাদবকে নেব। তারপরে যে বোলার খেলবে অবশ্যই নেব। অলরাউন্ডার সেকশানে ডি শর্মাকে অবশ্যই নেব, পূজা ভাস্তাকার নিয়ে নেব, ঠিক আছে? এবারে বাংলাদেশ যদি প্রথমে বোলিং করে, মানে ইন্ডিয়া তো প্রথমে ব্যাট করছে বললাম, বোলিং করলে নাদিয়া আক্তার, এন আক্তার যে দেখতে পাচ্ছেন, এন আক্তার পিক হবে। আর খান, এই হচ্ছে টিম। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন অবশ্যই দীপ্তি শর্মা, ক্যাপ্টেন দীপ্তি শর্মা দেখতে পাচ্ছেন। ভাইস ক্যাপ্টেনটা আপনাকে একটু বিবেচনা করে দিতে হবে, কেন এর আগের দিনে স্মৃতি মান্ধানা ব্যাট নামেনি, অবশ্যই কালকে ব্যাট নামবে ওপেনিং। আপনি শেফালি ভার্মাকে দিতে পারেন, স্মৃতি মান্ধানাকেও দিতে পারেন, বা আপনি নাদিয়া আক্তারকেও দিতে পারেন।
হ্যাঁ, আমি বলছি যে নাদিয়া আক্তার কিন্তু ভাইস ক্যাপ্টেনশিপের রাইট চয়েস, কিন্তু ওটা রিস্ক হয়ে যাবে অনেকটা। চলুন আমি ইন্ডিয়ারই যে কোনো একটা প্লেয়ারকে আমি দিয়ে দিই, শেফালি ভার্মাকেই দিয়ে দিচ্ছি। যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে, এবারে ধরুন ইন্ডিয়া ফার্স্ট বোলিং করলো, তাহলে পিকটা আমার এরকম হবে। রিচা ঘোষকে কালকে আমি নেব না, নাইজার সুলতানাই বেস্ট পিক, ঠিক আছে। আর ডি আক্তারও নেব না। এখানে ইন্ডিয়া ফার্স্ট বোলিং করলে এইচ কাউর টিম থেকে সরিয়ে দিতে হবে, কারণ এইচ কাউর নামার আগে ইন্ডিয়া খেলা শেষ করবে, এটা একদম ঠিক কথা। আর ইন্ডিয়া এইচ কাউর ব্যাট নামলেও বেশি রান থাকবে না, এইচ কাউর বেশি পয়েন্ট দেবে না। এই তিনটে ব্যাটসম্যানের উপর চলতে হবে, আর বাকিগুলো অলরাউন্ডার নিতে হবে। আর এইদিকে ইন্ডিয়ার যা বলার সব নিতে হবে। এই রেড্ডি বা যে খেলুন, যেই খেলুন, টি কানোয়ার যেই খেলুন, বেস্ট পিক হয়ে যাবে, ঠিক আছে। সবথেকে বড় কথা, যদি বাংলাদেশের প্রথম ব্যাট পড়ে আর ইন্ডিয়ার যদি প্রথম বল পড়ে, আমি একটা রিস্ক আমি খুব বড় নেব, যেটা হচ্ছে এন আক্তারকে আমি বাদ দেবো। যদি বাংলাদেশের প্রথম ব্যাট পড়ে, ভালো করে বুঝুন, এন আক্তারকে আমি বাদ দেবো। আমার পিক হবে আর খান আর আহমেদ, আগে ব্যাট নামে, বলও করে, ঠিক আছে। যদি ইন্ডিয়া আগে বল করে, তাহলে আমি নাদিয়া আক্তারকে আমি বাদ দেবো। কেন, নাদিয়া আক্তার লাস্টে বোলিং করবে, দু ওভার পর পর উইকেট না পেলেও তাহলে আর পয়েন্ট দেবে না, ওই জন্যে। আর এ না, বাংলাদেশ আগে ব্যাট করলে আর আহমেদ ব্যাট করার চান্সটা আছে। আর বাংলাদেশ লাস্টে যদি বল করে, নাদিয়া আক্তারকে আমি বাদ দেবো, ওখানে 2 ওভারের পর যদি না উইকেট পায়, পয়েন্ট আর দেবে না। আর শেফালি ভার্মা এদিকে যদি ভাইস ক্যাপ্টেন রাখি, তো মিটেই গেল ঝামেলা। নাদিয়া আক্তারকে আমি বাদই দেবো যদি বাংলাদেশ লাস্টে বোলিং করে। ফার্স্ট বোলিং করলে অবশ্যই পিক থাকবে, লাস্ট বোলিং করলে নাদিয়া আক্তার বাদ, ওর জায়গায় আর আহমেদ, ঠিক আছে। চলুন আমি কম্বিনেশান দেখে নিচ্ছি, যাই হোক একটা এখন কম্বিনেশান আমি সম্ভবত বানিয়ে রাখছি, কেন লাইন আপ আসার পরে ঠিকঠাক কম্বিনেশান দেখা যেতে পারে, কেন তার আগে কে খেলবে না খেলবে তো বলা যাচ্ছে না। চলুন নাদিয়া আক্তারকে পিক করেই আমি এখন নিচ্ছি, পরে অবশ্যই চেঞ্জ হবে। ধরুন এই রাধা যাদবকে এড়িয়ে রাখি, নিলাম, ব্যাস সেভ করে দিলাম টিম। তাহলে আপনারা বুঝেছেন কীরকম কী টিম। এটা হলো টিম, ডবল টিম বানিয়ে ফেলেছি, চলো ঠিক আছে। আর সমস্ত টস আপডেটের পর, লাইন আপ আনার পর যে টস আপডেট হয়, তখন যদি আপনি আমার যদি টিম নিতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওখানে অ্যাবাউটে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে গিয়ে লিঙ্কে টাচ করে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আর ওখানে আপনি অনেক ভালো ভালো টিম পেয়ে যাবেন, আমি ওখানে পোস্ট করে দেবো। আর ওইখান থেকে ভালো পয়সা আপনি উইন করতে পারবেন বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।